একসময় বিশাল ও প্রাণবন্ত আরাল সাগর আজ পরিণত হয়েছে একটি শুকনো মরুভূমিতে। এই বিপর্যয় শুধু পরিবেশগত নয়, বরং এটি মানব দায়িত্বে অবহেলার একটি উদাহরণ। ইসলাম আমাদের পরিবেশ রক্ষা এবং সৃষ্টির প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়, কিন্তু কিভাবে আমরা এই নীতি লঙ্ঘন করেছি এবং এর থেকে কি শিক্ষা নিতে পারি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি সেই সত্তা যিনি আসমান ও জমিন এবং এদের মাঝে যা কিছু রয়েছে তা 6 দিনে সৃষ্টি করেছেন। সূরা হুদ আয়াত 7। আরাল সাগর ছিল আল্লাহর সৃষ্ট এক মহৎ দান। এর পানি, মাছ এবং আশপাশের জীববৈচিত্র্য ছিল হাজারো মানুষের জীবিকার উৎস। এর সৌন্দর্য এবং অফুরন্ত সম্পদ প্রমাণ করত আল্লাহর রহমতের গভীরতা। ইসলাম পরিবেশ রক্ষার উপর জোর দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত আসার সময়ও তোমাদের হাতে একটি গাছ লাগানোর সুযোগ থাকে তবে তা লাগিয়ে দাও। কিন্তু আরাল সাগরের ক্ষেত্রে মানুষ লোভের কারণে প্রকৃতিকে ধ্বংস করেছে। সোভিয়েত সেচ প্রকল্পের মাধ্যমে সাগরের পানি কৃষিকাজে ব্যবহার করা হয়, যা সাগরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কোরআনে আল্লাহ সতর্ক করে বলেন, মানুষের হাতের কামাইয়ের ফলেই জমিন এবং সাগরে বিপর্যয় সৃষ্টি হয়। সূরা আর-রুম আয়াত 41। মানব লোভ এবং অবহেলার ফল আজ আরাল সাগরের মতো প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করেছে। সৃষ্টির উপর এই জুলুম আমাদের জন্য একটি সতর্ক সংকেত। মানুষের এই কর্মফল আরাল সাগরের চারপাশের জনপদে ভয়াবহ প্রভাব ফেলেছে। ধূলিঝড়, লবণাক্ত জমি এবং বিষাক্ত বায়ুতে মানুষ আক্রান্ত হচ্ছে। ইসলাম আমাদের বলে, তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, ঠেলে দিও না। সূরা আল-বাকারা আয়াত 195। মানবজাতি যদি সৃষ্টির প্রতি দায়িত্বশীল না হয় তবে এর ফল কতটা ভয়াবহ হতে পারে তা আরাল সাগরের সংকট আমাদের দেখিয়ে দিয়েছে। তবুও ইসলামে আশার বার্তা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে তাদের জন্য আমি ক্ষমাশীল। সূরা তাহা আয়াত 82। তবে কাজাখস্তানের সরকার উত্তর আরাল সাগর পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। বাঁধ নির্মাণের মাধ্যমে পানি সংরক্ষণ করা হচ্ছে এবং মাছের জনসংখ্যা ফিরতে শুরু করেছে। এটি আমাদের শেখায় সঠিক প্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করা সম্ভব। আল্লাহ আমাদের আবার একটি সুযোগ দিয়েছেন। আমরা শিখেছি কিভাবে প্রকৃতির সাথে সমন্বয় রেখে জীবনযাপন করতে হয়। ইসলামে সৃষ্টির প্রতি যত্নশীল হওয়ার যে আদেশ, সেটি অনুসরণ করলে আমরা আরও অনেক বিপর্যয় এড়াতে পারি। আরাল সাগরের সংকট আমাদের জন্য একটি শিক্ষা। এটি আমাদের শেখায় প্রকৃতির উপর জুলুম করলে এর প্রতিক্রিয়া ভোগ করতে হয়, কিন্তু এটি আমাদের এও শেখায় আল্লাহর রহমতে এবং সঠিক পদক্ষেপে আমরা আবার সঠিক পথে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না আর শৃঙ্খলা প্রতিষ্ঠার পর তা বিনষ্ট করো না। তাই প্রকৃতি রক্ষা করা আমাদের ইবাদতের অংশ। আল্লাহর সৃষ্টিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।